চলে আসছেন আপনি? এই ফুলগুলো আপনার জন্য। তুই নির্লজ্জ বেহায়া, আমার জীবনটাকে নরকের মতো বানিয়েও তো শান্তি হয়নি এখনো। আবারও ফিরে আসতে চাইছিস আমার জীবনে, তাও তো জঘন্য ভাবে। ছি, আমার ভাবতেও লজ্জা লাগে তোর মতো একটা পিশাচের সাথে আমার সম্পর্ক ছিল। পিশাচ? আপনি কি বলছেন এগুলা পায়েল? আমি এখনো কান্না করি, প্রেম বিয়ে সবকিছু থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। আপনি আপনি ঠিক আছেন? আপনি একটু শান্ত হন প্লিজ। আমি না কিছু বুঝতে পারছি না। তোর কাছে কত সহজ না, সবকিছু কত সহজ। তোর কথা মনে পড়লে আমার এখনো প্যানিক অ্যাটাক হয়। তুই তো দিব্যি আছিস, আমাকে কেন মেরে ফেললি এভাবে? কি ক্ষতি করেছিলাম তোর? ভালোই তো বেসেছিলাম না? আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবি না। আমি জানি তোমাকে কল দেওয়াটা আমার ঠিক হয়নি। ভেবেছিলাম তুমি হয়তো কলটা রিসিভ করবে না। আমি আজও তোমাকেই চাই। তুমি এসে একবার জড়িয়ে ধরে সরি বললে হয়তো আমার সব রাগ পড়ে যেত, কিন্তু এসব কেন করতে গেলে তুমি? তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমার জীবন থেকে সরে গিয়েছি, আবার কেন এবার তোমার জীবন আসতে চেয়েছি? সে উত্তরটাই আমি তোমাকে দিতে চাই। পলক, মাস ছয়েক আগে পলক আমাদের রেখে চলে যায়। আর পলকের সাথেই আপনার প্রেম ছিল। পলক আর আমি মাত্র কয়েক মিনিটের ছোট বড়। আমি প্রায় 11 বছর কানাডায় সেটেলড। ও দেশে ছিল বাবা মার সাথে। আপনারও রিলেশনশিপের কথা আমি জানতাম, কিন্তু কখনই আপনার ছবিও আমাকে দেখায়নি। আবার ওর যে একটা যমজ ভাই আছে, অর্থাৎ আমার কথাও কখনো আপনাকে বলেনি। ও চেয়েছিল আমি যখন দেশে আসবো আমাকে পলক সাজিয়ে আপনার কাছে পাঠাবে। আপনি যখন পুরো বিষয়টা জানবেন তখন সারপ্রাইজড হবেন। আর সেবারই আপনার আমার প্রথম দেখা হবে। জানেন, এটাই ছিল না পরিকল্পনা। সেদিন যখন আপনার সাথে কথা বললাম না আমি তখনই বুঝতে পেরেছিলাম। তারপর আমি বাসায় গিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করলাম। মা পলকের পুরনো মোবাইল ফোনটা আমাকে বের করে দিল। সেখানে আপনাদের দুজনের ছবিগুলো দেখলাম। তারপর আরো নিশ্চিত হলাম। কি হয়েছিল ওর? ক্যান্সার। মাস দুয়েক সময় ছিল ওর কাছে। ও যখন জানতে পারলো বেশি দিন বাঁচবে না, ঠিক তখনই আপনার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পলক কোনোভাবেই চাইনি ওর মৃত্যু আপনাকে ব্যতীত করো। ও চাইনি তার অবর্তমানে একাকার শূন্যতা নিয়ে আপনি গোটা জীবনটা কাটিয়ে দেন। আমার দুর্ভাগ্য যে ওর মৃত্যুর সময় আমি আসতে পারিনি, কিন্তু এটাও ঠিক, এটা আমার সৌভাগ্য যে আমি আসার পর ওর প্রিয় মানুষটাকে মন ভরে দেখতে পাচ্ছি। আমাকে একটু নিয়ে যাবে না ওর কাছে?